আপনি কেন মনে করছেন যে বিএনপির চেয়ে উদার হচ্ছে? আমরা তো দেখতে পাচ্ছি, আপনি যে বললেন যে ডাক্তার শফিককে শফিক ডাক্তার বলেও আমি তার পাশে যেয়ে কথা বলতে পারছি। আমরা তো এই জিনিসটা বিএনপিতেও দেখতে পাচ্ছি। তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেছে শাহেদ আলম সাহেব, ডাক্তার জাহিদরা একসময়। তারা কিন্তু এখন তারেক রহমানের খুবই ঘনিষ্ঠজন। তাইলে তো আমরা দেখতে পাচ্ছি সেই উদারতা তো তারেক রহমানও দেখাচ্ছেন। কিভাবে দেখছেন আপনি? এক সময়ে সমালোচনা করেছে, এখন বর্তমানে তার ঘনিষ্ঠ, সেটা এক জিনিস। আর আচ্ছা। একটা হচ্ছে বর্তমানে সমালোচনা করে বর্তমানে ঘনিষ্ঠ, সেটা আর এক জিনিস। তো আপনাকে তো টাইম ডাইমেনশনটা এখানে খেয়াল করতে হবে। 10 বছর আগে একজন সমালোচনা করেছেন, এখন সে তার বন্ধুতে পরিণত হয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা তো বিষয় আমাদের আমি যদি একটু জানতে চাই যে ডাক্তার শফিক সাহেবের সাথে কি আপনার গোপন কোনো মিটিং-টিটিং হয়? যে ইশরাক তুমি বসো, আসো, কথা বলি এবং তুমি মাঠে যা ইচ্ছে তা বলো আমাকে নিয়ে, এবং এটা নিয়ে একটা হৈ হুল্লোড় সৃষ্টি করো। এই ধরনের কোনো গোপন আলাপ-সালাপ হয় কিনা? না, তার সাথে আমার কখনো কোনো কথা হয়নি। তার সাথে হুম, আম আমার কখনো কোনো আলোচনা হয়নি। হুম, কোনোভাবেই কখনো কোনো কথা হয়নি। আমি শুধুমাত্র আ একবার তাকে দেখেছি, ও ওই ২০২৪ সালের ডিসেম্বর মাসে, হুম, আ যখন জুলাই নিয়ে জাদুঘরে একটা প্রদর্শনী হলো। আচ্ছা। সেই প্রদর্শনীতে ১০-১৫ হাত দূরত্ব ছিল। উনি, তাও আমার সাথে উনি অবশ্যই কোনো ওয়ান টু ওয়ান কোনো কথা বলছিলেন না। উনি তখন কারণ অ্যাড্রেস নির্বাচনের করতেছিলেন। আগেও তো আপনি এদের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে গিয়েছিলেন। হ্যাঁ, ঘোষণা অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু তখন আমি হলরুমের বাইরে ছিলাম। কারণ ওখানে অনেক মিডিয়া-টিডিয়া ছিল। তো ওইখানে তার সাথে আমার কোনো দেখা হয়নি। আচ্ছা। তো উনি স্পিচ দিচ্ছিলেন, আমি সেটা শুনেছি, কিন্তু তার সাথে আমার কোনো দেখা হয়নি। বাট মিউজিয়ামের ওখানে হচ্ছে আপনার ১০ হাত দূরত্বের মধ্যে মনে করেন উনি ছিলেন। তো ওইটাই হচ্ছে তার সাথে আমার একমাত্র আ হুম। সামনাসামনি দেখা। দেখা। আমার মনে হয় না উনি আমাকে ঐদিন নোটিস করেছিলেন। সো এইটুকুই। তার সাথে আমার কখনো কোনো